স্বাস্থ্যসাথী বিষয় সম্পর্কে একটি ভিডিও তৈরি করতে চলেছি। তো দেখুন 30 তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে। তো আপনারা এই ক্যাম্পে কোন স্বাস্থ্যসাথী কার্ড যদি করতে চান এবং মেম্বার যদি অ্যাড করতে চান অথবা যদি ডিঅ্যাক্টিভেট করতে চান, তাহলে আপনারা কোন ফর্মটি ফিল আপ করবেন এবং ফিল আপ করে নিয়ে যাবেন সেই স্বাস্থ্যসাথী কেন্দ্রে, দুয়ারে সরকার ক্যাম্পে। তো দেখুন এখানে আমরা স্বাস্থ্যসাথী যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওপেন করে নিয়েছি। এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখান থেকে আমরা ফর্ম অনলাইনে ফিল আপ করতে পারবো এবং এখান থেকে আমরা ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারবো। তো দেখুন এই ভিডিওটি দেখবো যে কোন ফর্ম আপনার স্বাস্থ্যসাথীর জন্য প্রযোজ্য হবে। তো ফর্ম এ হচ্ছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা যদি কোনো মেম্বার অ্যাড করতে চান তাদের জন্য ফর্ম এ আপনার প্রয়োজন হবে। ফর্ম বি যাদের হচ্ছে কোনো স্বাস্থ্যসাথী কার্ড এখনও পর্যন্ত তৈরি করা হয়নি, একদম ফ্রেশ মেম্বার, তারা ফর্ম বি ফিল আপ করবেন এবং আপনার দুয়ারে সরকারে গিয়ে জমা করবেন। ফর্ম সি হচ্ছে ফর মেম্বার নেম কারেকশন আফটার রিসিভিং কার্ড। যাদের কোনো নাম ভুল আছে স্বাস্থ্যসাথী কার্ডে তারা যদি নাম কারেকশন করতে চান তারা ফর্ম সি আবেদন করবেন। আর ডি হচ্ছে মেম্বার ডিলিশন আফটার রিসিভিং কার্ড, যে মারা যান তাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে ছাঁটাই করার জন্য ফর্ম ডি প্রযোজ্য। তো ফর্ম বি এবং এ এবং এ বি সি তিনটে হচ্ছে আপনার নতুন এবং যাদের আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের জন্য, এবং হচ্ছে যাদের নামের স্পেলিং ভুল আছে তারা এই তিনটি ফর্ম ফিল আপ করবেন। যাদের নামের স্পেলিং ভুল আছে তারা ফর্ম সি নেবেন দুয়ারে সরকার থেকে এবং সেখানে ফর্ম ফিল আপ করবেন। যারা নতুন স্বাস্থ্যসাথী কার্ড করতে চাইছেন তারা ফর্ম বি কালেক্ট করবেন এবং ফর্মটা ফিল আপ করবেন, এবং যাদের হচ্ছে কোনো মেম্বার অ্যাড করতে চাইছেন আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে তাতে তাহলে আপনাকে ফর্ম এ নিতে হবে। তো আমরা আজকে ফর্ম বি কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখাবো। তো দেখুন এখানে ফর্ম বি এতে কী কী বলেছে। তো অনলাইন থেকে আমরা এটাকে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখাবো। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বলেছেন। তো আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার কিছু দেওয়ার দরকার নেই, শুধু আপনি ডেটটা এখানে টাইপ করে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট, ব্লক এবং পঞ্চায়েত, ভিলেজ এবার হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ আপনার অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাসে যদি বিবাহিত হন তাহলে ইয়েস করবেন, আর যদি অবিবাহিত হন তাহলে নো করবেন। আর আপনার হচ্ছে কাস্ট এসটি না ওবিসি যেটা আছে আপনি এখানে টিক দিয়ে দেবেন। আর ডিপার্টমেন্ট ইন এমপ্লয় এটা নো করে দেবেন। যেহেতু আপনি কোনো সরকারি চাকরিজীবী যদি হন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দিবেন। ক্যাটাগরিতে আপনাকে জেনারেল না ওবিসি এসসি এসটি যেটা আছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর আছে রেসিডেন্ট অ্যাড্রেস আপনি এখানে বসে দেবেন। অ্যাপ্লিকেন্টের নাম, যার আপনি নতুন এই স্বাস্থ্যসাথী কার্ড করতে যাচ্ছেন তার নামটা এখানে টাইপ করবেন, বাবার নামটা এখানে লিখে দেবেন। এর অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস, তো এটা আপনার এখানে কিছু লেখার দরকার নেই। ডু ইউ মেম্বার অফ দ্য ফ্যামিলি ইন গভর্নমেন্ট, যদি কোনো আপনার মেম্বার বাড়ির মেম্বার সদস্য যদি আপনার গভর্নমেন্টের আন্ডারে চাকরি করেন তাহলে এটা ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্সমেন্টস অফ গভর্নমেন্টের সরকারের তরফ থেকে আপনার কোনো পরিবারের মেম্বার কোনো সরকারি ভাতা বা মেডিকেলের কোনো কিছু পাচ্ছে কিনা সেটা যদি থাকে তাহলে আপনাকে এখানে ইয়েস অথবা নোয়ে টিক চিহ্ন দিতে হবে। এরপরে অপশান হচ্ছে আপনার এখানে আপনার টোটাল 10 জনের নাম আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে প্রথমে আপনি যার নাম দিতে চাইছেন সেই নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। এবারে আপনি এখানে জেন্ডার লিখে দেবেন, বয়স আধার কার্ড অনুযায়ী আপনি এখানে টাইপ লিখে দেবেন। রিলেশন আপনার সঙ্গে সম্পর্ক কী আছে, যেহেতু এটি বেনিফিশিয়ারি সেলফ তো আপনি এখানে এরপরে আপনার মোবাইল নাম্বার দিবেন। খাদ্যসাথী অর্থাৎ আপনার এখানে রেশন কার্ডের নাম্বার দিতে হবে এবং আধার কার্ডের নাম্বার দিতে হবে। এরপর আপনি পরপর করে আপনি 10 জনের নাম ফর্ম ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে নিচের দিকে আমরা চলে আসবো। নিচের দিকে এসে আপনাকে দেখুন এখানে সিগনেচার অফ অফিস, তাই এখানে আপনার অফিসার যে যার কাছে জমা করবেন সে এখানটায় সই করবে। যিনি অফিসার সে এখানে সই করবে, তার নাম দেবে। এখানে আপনাকে যার আপনি ফর্ম ফিল আপ করছেন, যিনি ফর্মটা ফিল আপ করছেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, তিনি এখানটায় সিগনেচার করবেন। ক্যান্ডিডেট ফর্ম এটা সিগনেচার করে আপনি এটাকে
এরপর আপনারা এখানে যেখানে আপনি স্বাস্থ্যসাথী কেন্দ্রে জমা করবেন সেটা আপনার এইটুকুনটা ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে এবং এখানে সিগনেচার করে নেবেন। তো এইভাবে আপনি আধার কার্ড, রেশন কার্ড এবং হচ্ছে আপনার প্যান কার্ড থাকলে আপনি এই ডকুমেন্টসটি সাবমিট করবেন এবং সাবমিট করার কিছুদিনের মধ্যে আপনাকে আপনার নিকটবর্তী বিডিও অফিসে ডাকা হবে। সেখানে গিয়ে আপনি হিয়ারিং এর জন্য ডাকা হবে বিশেষ করে। যদি বিডিও অফিসে না ডাকা হয় তাহলে আপনার ডিএম অফিস যে ডাকা হবে এবং সেখানে আপনি এই স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে গিয়ে সেখানে ভেরিফিকেশন এবং আপনার সিগনেচার করিয়ে এবং ছবি নিয়ে আপনাকে সেখান থেকে একটা কার্ড সঙ্গে, সঙ্গে দিয়ে দেওয়া হবে। তো এভাবে আপনারা এই দুয়ারে সরকারে গিয়ে এই ফর্ম বি যারা একেবারে নতুন তারা ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন এবং আপনারা জমা করে আপনারা খুব সহজে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে পারবেন। তো আশা করি আমরা সম্পূর্ণ ডিটেলস ভিডিওটিতে দেখাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন।